জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে ২০০৯ সালের পর থেকে সংঘটিত হত্যা ও গুমের ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এসব অপকর্মে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরাও। রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সংহতি সভার আয়োজন করে বিএনপি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। আমরা অনেকবার তার হদিস চেয়েছি। র‍্যাব টিভি পরিচয়ে তাকে রাত ৩ ঘটিকার সময় তুলে নিয়ে যায়। যারা এই গুমের সাথে জড়িত, যারা এই গুমগুলোকে নিজেরা সৃষ্টি করেছে, এই গুমের সংস্কৃতি, তাদের কাছে বিচার চাওয়ার কোনো অর্থ নাই। আমরা যখন সম্মতি জানিয়েছি, আমরা যখন সাইন করেছি কনভেনশনে, তাহলে গুম হয়ে যাওয়া যে সমস্ত আয়না ঘর, সেগুলো এখনো কেন খুলে দেওয়া হচ্ছে না? গুম ও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান দলটির কেন্দ্রীয় নেতারা। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী ২-৩ দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। আমি চাই রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর, এই পরিবারগুলোর আগামী দিনের তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক। এ সময় আওয়ামী লীগের শাসন আমলে হত্যা ও গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৯ সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনোদিন ফেরত পাবে না। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।